নমস্কার বন্ধুরা, আমার জানা অজানা কাহিনী চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আজকের পর্বে আমরা জানব গরুর পুরাণের অলৌকিক পূর্ব জন্মের রহস্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করুন যাতে আমার নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখার পরে ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করতে ভুলবেন না। আমার আজকের পর্বের বিষয় হলো গরুর পুরাণে কর্মের ভিত্তিতে পুনর্জন্ম, অর্থাৎ যেমন কর্ম তেমন জন্ম। এই পুরাণে বলা হয়েছে যে এরই পুনর্জন্ম হয়। পরবর্তী জন্ম তার পূর্বজন্মের কর্মের উপর নির্ভর করে। আজ আমরা এই বিষয়ে গভীরভাবে আলোচনা করব এবং জানব কোন পাপের জন্য কোন যোনিতে জন্ম নিতে হয় আর কিভাবে আমরা আমাদের জীবনকে উন্নত করতে পারি। গরুর পুরাণ হলো হিন্দু ধর্মের 18টি পুরাণের মধ্যে একটি। এখানে ভগবান বিষ্ণু এবং তার বাহন গরুরের মধ্যে সংলাপের মধ্যে লিখিত। এই পুরাণে জন্ম, মৃত্যুর পরবর্তী জীবন, পাপ পুণ্যের ফল, নরক, স্বর্গ এবং পুনর্জন্মের বিস্তারিত বর্ণনা রয়েছে। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি মানুষের জীবনকে উন্নত করার জন্য পথ নির্দেশ দেয়। সনাতন ধর্মে মৃত্যুর পর এই পুরাণ পড়া হয় কারণ আত্মার যাত্রা এবং কর্মফলের বিষয়ে বলা হয়েছে। গরুর পুরাণে ভগবান বিষ্ণু গরুরকে বলেছেন যে মানুষের কর্মই তার ভাগ্য নির্ধারিত করে। ভালো কর্ম করলে স্বর্গ, সর্বজনীয় মোক্ষ, আর খারাপ কর্ম করলে নরক বা নিম্নজনী। এই পুরাণে পুণ্যকে ভালো কাজ এবং পাপকে খারাপ কাজ হিসেবে বর্ণনা করা হয়েছে। এবারে প্রশ্ন উঠতেই পারে, পূর্বজন্ম কি সত্যি হয়? কিন্তু এই পুরাণে বলা হয়েছে যে আত্মা অমর, শরীর ধ্বংস হয়, আত্মা নতুন শরীর ধারণ করে। হিন্দু ধর্মে বলা হয় 84 লক্ষ যোনির মধ্যে মানুষ যোনি সবচেয়ে দুর্লভ, কারণ মানুষ যোনিতেই সৎকর্ম, ভক্তি ও ধ্যানের মাধ্যমে মোক্ষ লাভ সম্ভব। গরুর পুরাণে একটি উদাহরণ দেওয়া হয়েছে। পাণ্ডবরা তাদের পূর্বজন্মের কর্ম অনুসারে বিভিন্ন ঘরে জন্ম নিয়েছিলেন। এটি প্রমাণ করে যে কর্মই সবকিছু নির্ধারিত করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গর্ভে থাকাকালীন শিশু তার পূর্বজন্মের সবকিছু মনে রাখে। সে তার পাপের জন্য অনুতাপ করে এবং ভগবানের কাছে প্রার্থনা করে এই জন্মে সে সৎকর্ম করবে। জন্মের পর মায়ার প্রভাবে সে সব কথা ভুলে যায়, আবার পাপে জড়িয়ে পড়ে। এই চক্র থেকে মুক্তির উপায় হলো ভগবানের ভক্তি, সৎকর্ম এবং নিয়মিত নাম জপ। গরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি মৃত্যুর সময় ভগবানের নাম নেয়, ভগবান তার জন্য মোক্ষের পথ খুলে দেয়। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে মৃত্যুর সময় রাম নাম জপ করা অত্যন্তই গুরুত্বপূর্ণ। এবারে জেনে নেই গরুর পুরাণ অনুসারে কোন পাপের কোন যোনিতে জন্ম হয়, সবিস্তারে জেনে নেই। এই পুরাণে ভগবান বিষ্ণু গরুরকে বলেছেন যে প্রতিটি পাপের জন্য আলাদা আলাদা সাজা এবং যোনি নির্ধারিত হয়।
যে ব্যক্তি তার মাতা পিতাকে কষ্ট দেয়, ভাই বোনকে প্রতারিত করে এবং পরিবারের সদস্যদের অসম্মান করে, সে কচ্ছপ যোনিতে জন্ম হয়। কচ্ছপের জীবনকাল খুবই দীর্ঘ, 200 থেকে 300 বছর। এই দীর্ঘ সময় ধরে সে তার পাপের সাজা ভোগ করে। কচ্ছপ খুব ধীরে চলে এবং অনেক দিন ধরে সে সাজা ভোগ করে। এর থেকে আমাদের বোঝা যায় যে পরিবারের মানুষের সাথে সম্মান ও ভালোবাসা রাখা উচিত। যদি কেউ মনে করে যে তার খারাপ কাজ কেউ দেখছে না, তাহলে সে ভুল করছে। পাপের ফল এই জীবনে বা পরের জীবনে ভোগ করতে হয়। যদি তার বাবা মাকে অসম্মান করে, তাহলে তার কচ্ছপ যোনিতে জন্ম হয় এবং দীর্ঘকাল ধরে সে সেই শাস্তি পেতে থাকে। কোনো পুরুষ যদি মহিলাদের মতো আচরণ করে, তার আচরণগুলি যদি মহিলাদের মতো প্রকাশ পায়, সে যদি পুরুষত্বের ধর্ম পালন না করে, সে পরের জন্মে স্ত্রী হয়ে জন্ম নেয়। যে আত্মা শরীর হিসাবে কর্ম করে, শরীরের মাধ্যমে কোনো কর্ম করলে আত্মার মুক্তির পথে এগিয়ে যায়, আর খারাপ কর্ম করলে সে মৃত্যুর মুখে তাড়াতাড়ি এগিয়ে যায়। উদাহরণস্বরূপ, যদি সে পুরুষাচিত গুণাগুণ হারায়, তাহলে সে স্ত্রী যোনিতে জন্ম নিয়ে দায়িত্বের কষ্ট বুঝবে। এটি আমাদের শিক্ষা দেয় যে আমাদের শরীরে এবং স্বভাব অনুসারে সৎকর্ম করতে হবে। যে ব্যক্তি মালিকের বিশ্বাস ভঙ্গ করে, চাকরির জায়গায় ধোঁকা দেয়, সে বানর যোনিতে জন্ম নেয়। বানরের জীবন প্রায় 20 বছর, কিন্তু তার জীবন অস্থির। সে সবসময় লাফালাফি করে, অশান্ত থাকে এবং তার পাপের ফল ভোগ করে। যে ব্যক্তি লুটপাট করে, গরুর পুরাণে বলা হয়েছে, জানোয়ার শিকার করে, অন্যায়ভাবে পরিবার পালন করে, সে জানোয়ার যোনিতে জন্ম নেয় এবং কসাইয়ের হাতে মারা যায়। এটি আমাদের শিক্ষা দেয় সৎ উপার্জন করতে হবে এবং বিশ্বাস রক্ষা করতে হবে। কেউ যদি তার বসের সাথে প্রতারণা করে বা কোম্পানির টাকা চুরি করে, তাহলে তাকে বানর যোনিতে কষ্ট ভোগ করতে হবে। যে তার মিত্রের সাথে প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে, তারা গাধা যোনিতে জন্ম নেয়। গাধার জীবনকাল 25 থেকে 30 বছর। এই যোনিতে সে কঠোর পরিশ্রম করে, লাথি খায় এবং কষ্ট ভোগ করে। এটা মিত্রতা ভঙ্গের সাজা। যদি কেউ বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে, তার গোপনীয়তা ফাঁস করে বা তাকে অপমান করে, তাহলে তার গাধা যোনিতে জন্ম হয়। গরুর পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি ধর্মের অপমান করে, পূজা পাঠ না করে, বেদ পুরাণের বিরোধিতা করে বা ঈশ্বরের উপর শ্রদ্ধা না রাখে, সে কুকুর যোনিতে জন্ম নেয়। কুকুরের জীবন রাস্তায় ভিক্ষা করে লাথি খেয়ে কাটে। এটি পাপের ফল। যদি কেউ মন্দিরকে অসম্মান করে বা কোনো গ্রন্থ নিয়ে উপহাস করে, তাহলে তাকে কুকুর যোনিতে কষ্ট ভোগ করতে হয়। এটি আমাদের শিক্ষা দেয় যে ধর্মের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। যে ব্যক্তি অন্যের নিন্দা করে, খারাপ ব্যবহার করে বা অপরের ধন ছিনিয়ে নেয়, সে কীট পতঙ্গ যোনিতে জন্ম নেয়। যে অপরের ধন কেড়ে নেয়, সে মাকড়সা যোনিতে জন্ম নেয়। এই যোনির জীবনকাল কর্মের উপর নির্ভর করে। উদাহরণ হিসাবে, কেউ যদি ঋণ নিয়ে ফেরত না দেয়, অন্যের সম্পদ হাতিয়ে নেয়, তাহলে তাকে মাকড়সার যোনিতে কষ্ট ভোগ করতে হয়। যারা সুগন্ধি জিনিস চুরি করে, তাদের ছয়চন্ডী যোনিতে ভোগ করতে হবে সাজা। যে ব্যক্তি চালাকি করে অন্যকে ঠকাবে, মূর্খ বানিয়ে সুবিধা ভোগ করে, সে উল্লু যোনিতে জন্ম নেয়। উল্লু রাতে জাগে, দিনে ঘুমায়, তার জীবন অনেক কষ্টে। কেউ যদি প্রতারণা করে ব্যবসায় লাভ করে, তাহলে তাকে উল্লু যোনিতে জন্ম নিতে হয়, সাজা ভোগ করতে হয়। যে ব্যক্তি পর স্ত্রীর সাথে সম্পর্ক করে, সে নরকে যায়।
তারপর ভেড়িয়া, কুকুর, শিয়াল, সাপ, কাক যোনিতে জন্ম নেয়। শেষে মানুষ যোনি পায়। যদি কেউ বিবাহিত মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়ায় তাহলে তার জন্য নরক ও একাধিক যোনিতে কষ্ট ভোগ করতে হয়। যে ব্যক্তি অহেতুক গালি দেয়, অশ্লীল ভাষায় কথা বলে, সে ছাগল যোনিতে জন্ম নেয়। কণ্ঠে মা সরস্বতী দেবী বাস করে, তাই মধুর বাণী রাখতে হবে। উদাহরণস্বরূপ, কেউ যদি অশ্লীল ভাষায় কথা বলে তাহলে তাকে পরের জন্মে ছাগল হয়ে কষ্ট ভোগ করতে হবে। যে ব্যক্তি গো হত্যা, গর্ভ হত্যা করে সে পরের জন্মে মূর্খ বা কুজো হয়ে জন্ম নেয়। এটি অত্যন্তই গুরুতর পাপ। কেউ যদি গরুকে হত্যা করে তাহলে তাকে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম নিতে হবে। বড় ভাইকে যারা অপমান করে তাদের কৌয়া যোনিতে জন্ম নিতে হয়। এই যোনিতে 10 বছর কষ্ট ভোগ করতে হয়। যদি কেউ তার বড় ভাইয়ের সম্মান নষ্ট করে তাহলে তাকে কৌয়া যোনিতে কষ্ট করতে হবে। যে ব্যক্তি অন্যের ভালো চিন্তা করে, ধর্ম পালন করে, পশুদের প্রতি প্রেম দেখায়, মাতা পিতার সম্মান করে এবং গুরুর পথ অনুসরণ করে সে স্বর্গে যায় এবং মুখ্যের পথে এগিয়ে যায়। উদাহরণস্বরূপ, যদি কেউ নিয়মিত দান করে, পশুদের খাবার দেয় বা মন্দিরে সেবা করে, তার জন্য স্বর্গ এবং মোক্ষের দ্বার খোলা থাকে। যে ব্যক্তি মাংস খায় তার পরের জন্মে অঙ্গের সমস্যা হয়। মদ পান করলে কালো দাঁত এবং জিহ্বার সমস্যা হয়। অশুদ্ধ খাদ্য খেলে জলধর রোগ হয়। মিষ্টি খেলে গলার রোগ হয়। সাথে অশুদ্ধ দান দিলে রোগ হয়। উদাহরণস্বরূপ, যারা মাংস খায় বা জাতীয় দ্রব্য গ্রহণ করে তাদের সুস্থ হয়ে থাকতে হবে। খাদ্য এবং জীবনযাত্রায় পবিত্রতা রাখতে হবে, এটাই আমাদের শিক্ষা দেয়। গরুর পুরাণে ভগবান বিষ্ণু গরুরকে বলেছেন যে কিছু পাপ এত গুরুতর যে নরকের সাজা ভোগ করার পরেও আত্মাকে বিভিন্ন যোনিতে কষ্ট পেতে হয়। যেমন কর্ম তেমন ধরনী। যদি পাপ বড় হয় তবে সাজা দীর্ঘ কষ্টদায়ক হয়, আর যদি পাপ সাধারণ হয় তাহলে সাজা কম হবে। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।